পৃথিবীতে এমন কিছু বিষয় রয়েছে যা মানুষকে আশ্চর্যে আশ্চর্যিত করে, বিস্ময়ে বিমোহিত করে এবং পুলকিত করে মানুষের মন, আর মানুষকে বারবার ঠেলে দেয় আবিষ্কারের নেশায়। প্রকৃতিতে এমন কিছু বিষয় রয়েছে যা কিনা মানুষকে করে তোলে আরও উৎসুক, আর এমনই একটি বিষয় হলো গিরিখাত। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম জনপ্রিয় গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিম দিকের নেভাদা রাজ্যের সীমানাবর্তী স্থানে কলোরাডো নদীর দুই কূল ঘেঁষে পাখির ডানার মতো দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। অ্যারিজোনায় এই গিরিখাতের অবস্থানের কারণে অ্যারিজোনাকে গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট নামেও ডাকা হয়ে থাকে। গ্র্যান্ড ক্যানিয়ন নামটি এসেছে ওয়াং টুপকা নামক শব্দ হতে। এর অর্থ হল বৃহৎ গিরিখাত। এই নামটি প্রদান করেছিল পুয়েবলো আদিবাসীরা। ধারণা করা হয় যে পুয়েবলো আদিবাসীরাই হলো গ্র্যান্ড ক্যানিয়নের বসবাসকারী প্রথম মানুষ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবার সামনে নিয়ে আসেন 16 শতাব্দীতে ফ্রান্সিসকো করোনাডো। গিরিখাতটির বেশিরভাগ অংশ পড়েছে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। এই উদ্যানটি হল যুক্তরাষ্ট্রের প্রথম দিককার একটি উদ্যান। গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটির দৈর্ঘ্য হল 277 মাইল বা 446 কিলোমিটার এবং প্রস্থে 6.5 থেকে 29 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এই গিরিখাতটি গভীরতায় প্রায় 1800 মিটার। গ্র্যান্ড ক্যানিয়ন যেন 200 কোটি বছর আগের স্মৃতি এবং ইতিহাসকে সবার সামনে উপস্থাপন করছে। গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি এবং বয়স নিয়ে রয়েছে নানা মতভেদ। সাম্প্রতিক একটি গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছে যে কলোরাডো নদী ক্যানিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে কমপক্ষে 17 মিলিয়ন বছর আগে। তখন থেকে কলোরাডো নদী প্রবাহের মাধ্যমে ক্যানিয়ন তার বর্তমান রূপ পেয়েছে। বলে রাখা ভালো যে বৃষ্টিহীন শুষ্ক মরু বা মালভূমি অঞ্চলে নদীতে ক্রমাগত পানির অভাবে পার্শ্বক্ষয় বন্ধ হয়ে গেলেও নিম্নক্ষয়ের মাধ্যমে ইংরেজি আয়াকৃতির উপত্যকা যখন আরও সুগভীর এবং খাড়াই এবং সংকীর্ণ হয়ে পড়ে তখন সেটাকে ক্যানিয়ন বলা হয়ে থাকে। টেকটনিক প্লেটে নানা ক্রিয়াকলাপের সাক্ষী হয়ে রয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়ন। টেকটনিক প্লেটগুলো ভূ অভ্যন্তরে গলিত ও উত্তপ্ত ম্যাগমা উপায়ে ভাসমান অবস্থায় বিদ্যমান ছিল। এই প্লেটগুলোর অবস্থান পরিবর্তনের কারণে সৃষ্টি হয়েছে মহাদেশ এবং মহাসাগর। এই প্লেটগুলোর অবস্থান প্রতিনিয়ত পরিবর্তনশীল। ক্রেটেসাস যুগে 130 মিলিয়ন বছর আগে ভূ অভ্যন্তরে দুটি টেকটনিক প্লেট তথা ওয়াশিয়নিক প্লেট এবং নর্থ আমেরিকান প্লেটের মধ্যে সংঘর্ষ হয়। ওয়াশিয়নিক প্লেটের পুরুত্ব ছিল 50 থেকে 100 কিলোমিটার, যার তুলনায় নর্থ আমেরিকান প্লেট ছিল হালকা, যার ফলে নর্থ আমেরিকান প্লেটটি ওয়াশিয়নিক প্লেটের উপরে উঠে যায়। ওয়াশিয়নিক প্লেটের চাপের ফলে নর্থ আমেরিকান প্লেটগুলো উপরে উঠতে শুরু করে। এর ফলে একটা সময় পশ্চিম আমেরিকা পুরোটাই উপরের দিকে ফুলে উঠতে শুরু করে। এর ফলে দক্ষিণের প্রাচীন পর্বতগুলো সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 2100 মিটার পর্যন্ত উঁচু হয়ে যায়। এরপর 70 মিলিয়ন বছর আগে কলোরাডোতে বরফ গলা পানির প্রবাহ শুরু হয়ে যায়, আর সেখান থেকে সৃষ্টি হয় ভূমিক্ষয়ের, আর এরপর রূপান্তরিত হয়ে আজকার ক্যানিয়ন। প্রাচীন সেই কলোরাডো নদীর অস্তিত্ব এখনও বোঝা যায়, কিন্তু সেই নদীতে পানির কোনো অস্তিত্ব নেই। বর্তমান কলোরাডো নদী পুরনো কলোরাডো নদী হতে 6 কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয় যে এই নদী গতিপথ পরিবর্তন করেছে। এই গিরিখাতটির আবহাওয়া কিছুটা শুষ্ক। এই গিরিখাতটির সমতলে কিছুটা মরু পরিবেশ থাকলেও এর উঁচু ভূমিতে মাঝারি আকারের গাছপালা দেখা যায়। এখানে রয়েছে প্রায় 1500-এরও অধিক প্রজাতির উদ্ভিদ এবং 30 প্রজাতিরও বেশি প্রাণী। এই ক্যানিয়নটি দুটি অংশে বিভক্ত, একটি হলো উত্তর রিম এবং অন্যটি হলো দক্ষিণ রিম। দক্ষিণ রিমটি অ্যারিজোনার অন্যান্য শহরগুলোর কাছাকাছি হওয়ায় এই রিমে প্রায় 90% দর্শনার্থী দেখা মেলে। কিছুটা দুর্গম হওয়ার কারণে অভিযান প্রেমীদের কাছে পছন্দের উত্তর রিম। এই দুই রিমের মধ্যবর্তী দূরত্ব প্রায় 16 কিলোমিটার। প্রতি বছর প্রায় 62 লাখেরও অধিক মানুষ এই গিরিখাতটি পরিদর্শন করে থাকে। এই গিরিখাতটি আকার এবং আয়তনের দিক থেকে বিশ্বের চতুর্থতম হলেও এই গিরিখাতটি নেটিজেনদের কাছে অবস্থান করে নিয়েছে বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হিসেবে। বিশ্বের দীর্ঘতম এবং গভীরতম গিরিখাতটির নাম মালাক্কা গিরিখাত। শুধুমাত্র দর্শনার্থী নয়, অনেক বিজ্ঞানী এবং গবেষকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই গ্র্যান্ড ক্যানিয়ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।